আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে মালাকুল মউত আল্লাযী বুক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককে মৃত্যু দেবে, জান কবজ করবে, তোমাদেরকে মৃত্যুবরণ করাবে, রূহু তোমাদের নিয়ে আসবে। এই আল্লাহ কোরআন একজনও না থাকবেন। এজন্য হাদিসে আছে মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের সামনে খাবার প্লেট যেমনে খাবার সাজানো থাকে, একখান দিয়া ভাত আর এদিক দিয়ে 3-4 আইটেমের তরকারি, এটা যেমন প্লেটের মধ্যে সাজানো থাকে, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রূহ আমি আজরাইল মালাকুল মউতের সামনে এরকম প্লেটের মধ্যে আমার সামনে সাজায় রাখি। আমি এক নজরে প্রথম থেকে, প্রথম রূহ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ রূহ আমি এক নজরেই দেখি। 1 2 নাম্বার, মালাকুল মউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ওই মসজিদের মিনারা থেকে যেভাবে আল্লাহর বান্দাকে 5 বার ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে, খোদার কসম নবী, আমি আজরাইল প্রত্যেক দিন এই আমার সামনে সমস্ত রূহকে 5 বার কম পক্ষে প্রতিদিন ডাক দেই আর বলি, এই রূহ, আমি কিন্তু তোকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোকে নিয়ে যাব। কিন্তু নবী, জানি না আমি কাকে কখন নেব, আমার মালিক ঠিক যখন বলে তৎক্ষণাৎ খাবারের লোকমার মতো আমি রূহ নিয়ে আসি। মালাকুল মউত আজরাইল আল্লাহকে জিজ্ঞেস করছিল, এই আয়াতের তাফসীরে আছে যে, আল্লাহ, আমি যে এইভাবে প্রতিনিয়ত আপনার বান্দাদেরকে জান কবজ করব, মৃত্যু দিয়ে ফেলবো, আমি নিয়ে আসলে তো আপনার বান্দা মরে যাবে, তো আমার একটা বিষয় আল্লাহ, আল্লাহর কাছে উনি বলছেন, আল্লাহ, মানুষে তো আমারে অহরহ গালিগালাজ করবে, কারণ আমি যার বাবাকে নিয়ে আসলাম, যার স্ত্রীকে নিয়ে আসলাম, যার ছেলেকে নিয়ে আসলাম, ওরা বংশধররা, স্বজনরা তো আমারে গালি দিবে, আমি ওগো বাবারে মাইরা লাইছি, মারে মাইরা ফেলছি, হ্যাঁ, আমি তো প্রতিনিয়ত গালি শুনবো। তাফসীরের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মালাকুল মউত আজরাইল, না না, তোমাকে গালি দেবে না, তোমাকে যাতে গালি না দেয় আমি এই ব্যবস্থাও করে রাখছি। বলছে কি সেটা? আল্লাহ বলেন, আজরাইল, প্রত্যেকটা মৃত্যুর আগে আমি বাহ্যিক এমন একটি কারণ তৈরি করে রাখবো, যেই কারণের উপরে ভিত্তি করে মানুষ ওইটাকে দায়ী করবে। তোমার কথা মনে করবে, বলবে স্ট্রোক করছে, বলবে বুড়া হয়ে গেছে, বলবে অ্যাক্সিডেন্ট করছে, বলবে এই অসুস্থতা, ওই অসুস্থতা, অর্থাৎ নিয়ে তো আসছো তুমি, কিন্তু মানুষের নজর থাকবে বাহ্যিক ওই বিষয়টা। সুবহানাল্লাহ, কি মালিকের নিজাম। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরে কি হবে? প্রত্যেককে মৃত্যু তো দেবে, রূহ তো আনবে মালাকুল মউত, তো এরপরে কি হবে? আল্লাহ বলেন, এরপরে হারিয়ে যাবে না, এরপরে ভাইসা যাবে না, এরপরে শেষ হয়ে যাবে না, না না, বরং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফেরত আনা হবে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। প্রথম সৃষ্টি, শেষ সৃষ্টি, আদম থেকে শেষ ইনসান, প্রত্যেকেই আমার কাছেই জমা হবে, আমার কাছেই একত্র হবে, আমার কাছেই ফিরতে হবে। অতএব বান্দা, পাঠাইছিও আমি, ফিরিয়েও আনবো, আমি ফিরিয়ে আনবো। অতএব দোস্ত আমার, আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের সামনে মৃত্যুর এই দৃশ্যটা তুলে ধরে বলছে, বান্দা, 2 জিনিস, 1, তোমাদের প্রত্যেককেই মালাকুল মউতের হাতে আমার পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে, আর 2, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। এবার শেষ কথা হলো, পরের 3 আয়াতে আল্লাহ তাআলা শুধু একটা জিনিস বলছেন, তরজমা বুঝলেই আপনি বুঝবেন হাসরের ময়দানের দৃশ্য, পাপী নাফরমান কি করবে, এই দৃশ্যটা আল্লাহ এই পরের 3 আয়াতে উল্লেখ করছে। শুধু তরজমা শুনে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে, বন্ধু, সেদিন হাসরের ময়দানে যদি আপনি দেখতেন, অর্থ হলো দেখবেন, আপনি দেখবেন সমস্ত মুজরিমুন, পাপী,
নাফরমান মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায় অপমানে অপরাধীর মতো হয়ে ইন্দা রব্বিহিম তাদের রবের সামনে দাঁড়িয়ে আছে। কোন অহংকারী, কোন জালেম, কোন নাফরমান আর মাথা উঁচু করতে পারে না। কিছু রুউসিহিম প্রত্যেকটা পাপী নাফরমান নিজেদের মাথা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। তো দাঁড়িয়ে কি করবে? তো আল্লাহ বলেন নাফরমান তখন আল্লাহর সামনে বলবে মাথা নিয়ে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। বলবে মাওলা, আজ হাসরের ময়দানে এসে জাহান্নামের দৃশ্য দেখছি, আমি নিজ চোখে, আমি যা বুঝার আযাবের দৃশ্য দেখছি। ওয়া সামি'না ফেরেশতার কাছ থেকে আযাবের বর্ণনা আমি শুনেছি। আমার আমলনামাও আমি দেখছি, আমার আমলনামাও আমি পড়ছি নিজ চোখে, আমি বুঝেছি মাওলা আমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আমি মাওলা জাহান্নামের এই ভীষণ আগুন, দাউ দাউ আগুন আমি এক সেকেন্ড সইতে পারবো না। ফারজি'না না'মাল সালিহান। এজন্য মাওলা আমি এক অপরাধী মাথা নুয়ে আজ হাসরের মাঠে আপনার সামনে বলছি, আপনি আমারে আর একবার দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আমি যাই তাহলে আমি নেক আমল করব, ইন্না মুকিনুন। কারণ আমি আজ বিশ্বাস করছি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো আমি এখন দিল থেকে বিশ্বাস করছি। আমারে এবারের মতো আরেকবার দুনিয়ায় যেতে দেন। খোদার কসম আল্লাহ তখন জবাব দিবে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই আমি প্রত্যেককে আমার হুকুমের উপরেই রাখতে পারতাম। আমার নাফরমানি করে আমি ইচ্ছা করলে কেউ এক সেকেন্ড আমার জমিনে থাকতে পারতো না, আমার জমিনে টিকতে পারতো না, আমি যদি চাইতাম। কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। এই যুবক শোনো, তোমার মালিক কি বলে? আল্লাহ বলবেন, হে নাফরমান, আজ আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এটা হাসরের মাঠ, এটা মাফ করার জায়গা না, এটা বিচারের জায়গা। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব, আজ আমি বিচার করব। কাজেই লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি তোর মতো অগণিত নাফরমান মানুষ এবং নাফরমান জিন দিয়ে আমার জাহান্নাম আমি পূর্ণ করবই করব, করবই করব। আজ নাফরমান চিৎকার দিলে হবে না, আজ আর মাফ চাইলে হবে না। আমি তো বলছিলাম দুনিয়ায় থাকতে, বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তুবু 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 ইলাল্লাহ। মাফ চাও না বান্দা, তওবা করো, মাফ করে দেব। পাহাড় পরিমাণ মাফ করে দেব, সাগর পরিমাণ মাফ করে দেব, আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব। আজ আমি মাফ করব না। আজ তো আমার ফয়সালার দিন, আজ মাফ করার দিন না, আজ বিচারের দিন। হাসরের মাঠ কিসের দিন? মালিকি ইয়াউমি। কিসের দিন বলে না? আজ বিচারের দিন। আজ তো বান্দা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আজ আমার ফয়সালা চূড়ান্ত। লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি জাহান্নাম পূর্ণ করে দেব অগণিত কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে। এবার আল্লাহ শেষ বলবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলবেন, নাফরমান, আজ তুমি জাহান্নামের আযাব ভোগ করো। এই জাহান্নাম, এই আখিরাতের এই দিনকে সেদিন দুনিয়ায় থাকতে তুমি ভুলে গিয়েছিলে। তুমি তো সেদিন ভুলে গেছিলে। ইন্না নাসিনাকুম, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। জানা ফরমান, আজ দেখ তোর কোন আব্বা আজকে তোকে বাঁচায়। তোর আব্বারে ডাক, তোর নেতা কই, তোর কর্মী কই? এই চাঁদাবাজ, তোর ফুলান্ডি কই? ডাকস টাকা। এই বেঈমান, তোর নাসাফাতি আছে, রামদা আছে, আনস টাকা। তোর মাস্তান কই? তোর না ক্ষমতা আছে, তোর ক্ষমতার লোক ডাক, ডাক। আজ আমি জাহান্নাম দেব, আজ আমি কাহ্হার। আমি তো দুনিয়ায় বলছিলাম আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর, আমি গাফের, আমি সত্তার। আমি বলছি বান্দা
গুনাহ ঢেকে দেব, মাফ করে দেব, মাফ করে দেব, দয়ায় দয়ায় ভরে দেব। কিন্তু আজ আমি হাসরের ময়দানে জব্বার, কাহ্হার, আজিজ, যুনতিকাম, শাদীদুল ইকাব, সারিউল হিসাব, আজ আমি ছাড়ব না। যা, সেদিন তুই আমাকে ভুলে গেছিলি, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেছি। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবে, নাফরমান বান্দা, অতএব তোমার সারা জীবনের নাফরমানির বিনিময়ে আজ আযাবাল খুলদ, অনন্তকালের আযাব, জাহান্নামের আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমার ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রিয় যুবক, আবারও বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরে জাহান্নামী চিৎকার দিবে প্রতিটা আযাবের মুহূর্তে। তখন ফেরেশতা বলবে, এই নাফরমান, কি কারণে জাহান্নামে আসলি? তো প্রথম জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই ফেরেশতা ভাই, আমি নামাজি ছিলাম না, আমি দুর্ভাগা, আমি নামাজ পড়ি নাই, এজন্য আজ জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনে আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার মধ্যে কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে কই মাছ, তেল মাছ, তেলাপিয়া মাছ, মায়েরা বোনেরা যেভাবে এক পিঠে চাপ দেয় ভাজি করে, আবার উল্টাইয়া আরেক পিঠে চাপ দেয়। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। তোর দুইটা গাল, তোর চেহারাটাও জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে একবার চাপ দিবে, আবার উল্টাইয়া আরেক পিঠে আবার চাপ দিবে। আর প্রতিটা চাপের পরে জাহান্নামী চিৎকার দিয়া বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আয় মাওলা, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, হায় আমার মন্দ কপাল, আমি কি। এজন্য দোস্ত, এগুলো কবিতা না, এগুলা গল্প না, এগুলো দুনিয়ার কোন মানুষের বানানো পড়ালেখা না, এগুলো আসমানের রবের কথা, মালিকের কথা, কোরআনের। অতএব অনুরোধ করছি, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। মদের নেশা ছেড়ে দাও বাপ, জুয়ার নেশা ছেড়ে দাও, নর্তকীর নেশা ছাড়ো আব্বা। একটা ছেলেই বদলাও, একজন, একজন। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে আমরা এটা দিল থেকে বিশ্বাস করি। প্রতিদিন মুসলিম কিশোর যুবক আল্লাহর দিকে ব্যাপকভাবে, আমাদের এটা জরিপ। আমি উত্তরবঙ্গ থেকে আসছি, গত 3 দিন সফরে ছিলাম, গত সপ্তাহের লাস্টে আমি দেখছি, আলহামদুলিল্লাহ, হাজার হাজার যুবক দেখছি, এক এক মাহফিলে হাজার হাজার যুবক দেখছি। আলহামদুলিল্লাহ, আমার দিল বলে ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে ইমানদার যুবক কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখার বিষয় হলো তুমি কিংবা আমি কাজে লাগলাম কি। আল্লাহ তো আল্লাহর দ্বীনের জন্য যাকে নেওয়ার তাকে নিবে, দেখার বিষয় হলো আমাকে নিবে কি। নবী তো আবু বকর সিদ্দিককেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, নবী তো উমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দুজনকে সমান গুরুত্ব দিয়েই নবী দাওয়াত দিছে। কিন্তু বন্ধু, আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে নিলাম না, উসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। অথচ এই 4 জন ইমানদার, ওই 4 জন কাফের, একই গোত্রের, একই বংশের, উভয়ই কুরাইশ। তাহলে তাহলে ফয়সালা কার? এই জন্য দোস্ত আমার, ইসলাম বিজয়ী হবে, ইমানের বিজয় হবে। ইমান থাকবে, ইসলাম থাকবে, কালেমা থাকবে। ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার আল্লাহ তাদেরকে নেবে, কিন্তু দেখার বিষয় হলো আমাকে নেবে, আমি বাদ পড়ে যাই। এই জন্য তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, নেশা, অশ্লীলতার মধ্যে ডুবে আছো, তুমি ভাইবো না তোমার মতো 2-4 জন অপদার্থের কারণে ইসলাম আটকায় যাবে। আবু জাহেলের কারণে ইসলাম আটকায় নাই, আবু লাহাবের কারণে ইসলাম আটকায় নাই, বরং নাফরমানরা ঘৃণিতই হইছে। নাফরমানের কোনো নাম থাকে না। আমি এজন্য প্রত্যেক দিন বলি, ফেরাউনের নামে পৃথিবীর মধ্যে কোনো কুত্তার নামও নাই। নমরুদ এই নামে কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জাহেল এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। নাফরমানের নাম আছে কোনো কুত্তার? নাফরমানের নাম থাকে না রে বাবা, নাফরমানের নাম থাকে। এই জন্য দোস্ত, প্রত্যেকটা যুবক আজকে নিয়ত করো, ইনশাআল্লাহ
ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমাদের একটা ছোট্ট মেহনত আছে, ফজর ক্যাম্পেইন। আমার প্রিয় এই কাকসার কনফিডেন্স ক্লাব, আমি আপনাদের কাছে অনুরোধ করছি দোস্ত আমার, আপনারা এটা করেন। ফজর ক্যাম্পেইন আমি সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার হযরতের অনুমতিতে আমরা একটা কাজ করি। ফজর ক্যাম্পেইন অর্থ হইল ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হইল একজন যুবক সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ পড়ব, আর আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। খালাস, তোমরা দুইজন এরপরে চেষ্টা করবা, আরো দুইজন, তো চারজন হবে। তোমরা চারজন চেষ্টা করবা, আরো চারজন, তো আটজন হবে। আলহামদুলিল্লাহ, এই চেষ্টায় ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অগণিত ছেলে আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। এবং সবচেয়ে সৌভাগ্যের কথা হলো বাংলাদেশের একটি উপজেলা এমন আছে যেখানে ইতিমধ্যে ৪৫০০-এর চাইতে বেশি কিশোর যুবক ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজরের নামাজ জামাতে পড়ে। জামাত দুনিয়া সব সিটার বাটফারে বেরিয়ে গেছে এমন না, ভালো মানুষ আছে। হ্যাঁ, সেজদাওয়ালা এখনো আছে আলহামদুলিল্লাহ। এজন্য আমি সমস্ত কিশোর যুবক ভাই তোমাদেরও দায়িত্ব দিলাম, তোমরা প্রত্যেকে, এটা কোনো দল না, সংগঠন না, পার্টি না, বরং আখিরাতের জন্য কাজ। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা হাদিসের বাণী, এটা স্লোগান না, এটা হাদিসের বক্তব্য। আমি অনুরোধ করলাম, এজন্য এই কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে এই ক্লাব ভাই তোমাদের কাছেও বলি ভাই, তোমরা এই দায়িত্ব কাঁধে নাও। মানুষ সেবা, কোনো ক্লাব, কোনো সংগঠন, কোনো কিছুর সংস্থা কাজ দুই ধরনের হওয়া মুসলিম হিসাবে। এক, মানুষের জীবন পরিবর্তনমূলক, আখিরাতের কল্যাণমূলক, পরিবর্তনমুখী কাজ, এটা একটি প্রথম সেবা। আর দ্বিতীয় হলো মানুষের আর্থিক দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণের সেবা। আমাদের সমাজে এটা বেশি, আগেরটা কম। বোঝেন না হিসাব? আমরা যদি এখন ঘোষণা দেই যে এই ইউনিয়নে আগামী 15 দিনের ভিতরে যত রাস্তার মধ্যে গর্ত আছে এগুলো আমরা যুবকরা আসবা, প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্বেচ্ছায় শ্রম দিয়ে সব গাঁতাগুতা আমরা ফুরাইয়া দিব, কংক্রিট দিয়া নিজেরা স্বেচ্ছায়, ইনশাআল্লাহ শত শত যুবক মিলবে এবং পুরো ইউনিয়নের রাস্তা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঘোষণা দেওয়া হয় যে আগামী 3 মাস এই ইউনিয়নের যুবক রেডি হবা, আগামী 3 মাস আমরা ফজরের নামাজ প্রত্যেক দিন জামাতের সাথে পড়ব, এবার লোক কমে যাবে। জীবন পরিবর্তন, জিন্দেগি বদলানো, এটা প্রথম কাজ। এজন্য যেই কোনো মুসলিম সংগঠন, মুসলিম সংস্থার প্রথম কাজ হবে মানুষের আখিরাতমুখী জীবন পরিবর্তন। এরপর দ্বিতীয় কাজ হইল, দ্বিতীয় অপশন হইল সেবামূলক, সামাজিক। এ যত এ রক্তদান, বন্যার্থ, ক্ষুধার্ত, অসহায়, বিধবা, পরীক্ষার্থী, যেই কোনো সেবা হোক, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কাপড় দেওয়া, শীত বস্ত্র দেওয়া, সবই ঠিক আছে। কিন্তু দোস্ত আমার, প্রথম হইল মানুষের জীবন পরিবর্তন করা। ছেলেটা তো মাশাআল্লাহ শীত বস্ত্র দিছে একেবারে 3 গ্রাম, কিন্তু নিজে তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন কাজ করছে সেবামূলক। রাত্রে এবার 10টার পর থেকে 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখছে, তো নিজে পায়খানার উপরে দাঁড়াইয়া আরেকজনের মধু খাওয়াইলে তো হইতো না, আরেকজনের তো মধু খাওয়াইলে হবে না, তোমাকেও তো পায়খানার থেকে সরতে হবে। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকে, সবাই বাবা চাচা, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা আপনাদের শেষ বেলায়, হায়াতের শেষ সময়ে আমি অনুরোধ করছি চাচারা, আপনাদের স্ত্রী ছেলে মেয়ের জীবনে ঈমান, আমল, নবীর সুন্নাত এটা বুঝাই দিয়া যায়। ওই মানুষের দ্বারা এই সমস্ত ফাঁক না কথা, চা দোয়ানে বইয়া বইয়া আল্লাহর রহমতে আমনের গো দোয়ায় শেষ বয়স আল্লাহ দিছে আমার সব, 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে দোয়া করেন,
এখন বিল্ডিং করছি 4টা রুম 2টা বাথরুম, ভিতরে টাইলস, বাথরুমেও টাইলস। মাশাআল্লাহ, চাচা কত বড় কপাল নিয়ে দুনিয়াতে আসছে। চাচার ভিতরে বাথরুম এবং বাথরুম গুলা পর্যন্ত টাইলস। আল্লাহর রহমতে উনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে মতে। কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে। এডি উনি কয় স্যার গপ মারে মানুষের দ্বারা ইডি গপ মারে। কিতা কোন ইডি কীর্তন কইছেন, কি শুনাইলেন? সোফার খাট পালং আর 4 রুম আর 2টা বাথরুম। আমাদের এই সমস্ত বিল্ডিং 4 তলা 6 তলা 10 তলা, এই সমস্ত বিল্ডিং এ ইউরোপ আমেরিকার বেঈমানরা ছাগলও পালেন, ছাগলও পালেন। আমি আমাগো এই সমস্ত প্রাইভেট কারে আমি জানি ইউরোপ এতে এই সমস্ত প্রাইভেট কারে, আমাগো দামি প্রাইভেট কারে ওরা ছাগল টানে, ছাগল। আমি জিজ্ঞাসা করছি, অস্ট্রেলিয়ায় থাকে আমার পরিচিত লোক, উনারে জিজ্ঞাসা করছি আপনি হেনে কি করেন? কয় যে আমি হেলিকপ্টার দিয়া সার দিই। তুই সার দাও হেলিকপ্টার দিয়ে? বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় মানে কোম্পানির প্রজেক্ট সবজির এত 1000 একর, এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে সার দেয়। কারণ আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? আমরা ঢাকাতে আইছে দোস্ত কম। এই ইনশাআল্লাহ আশা করা যায় এবারের নির্বাচনের পরে, এই যে সামনে রমজানের পর থেকে আমাদের দেশের সব লোক হেলিকপ্টার দিয়ে সার দিব। যে উন্নয়ন দেখা যাইতেছে মাশাআল্লাহ, বাহ! পৃথিবীতে পৃথিবী সৃষ্টির পর থেকে এত বিবৃতি, এত বুদ্ধিজীবী পৃথিবীতে একসাথে কোথাও তৈরি হয় নাই। এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধি গিজগিজ করতে আছে, বুঝছেন না? কি করা উচিত দেশ আগামী দিনে, এটা বুদ্ধির জন্য 18 কোটি মানুষ প্রত্যেকে আল্লাহর দয়া, কেউ না শুই না, সবাই বুদ্ধি দিতে আছে। একটা নিয়ামত মানে বুদ্ধির খনি বাংলাদেশ। প্রত্যেকে যার হাতে একটা মোবাইল আছে সে একজন আলহামদুলিল্লাহ সাংবাদিক, সে একজন বিশিষ্ট চিন্তাবিদ, সে যখন যেটা মনে কয় এটা দিতে আছে। যা দেশ এভাবে করা উচিত, ওইভাবে করা উচিত, এভাবে করা উচিত, একটা সদর বদর বানায় ফেলছে, এলোমেলো বানায় ফেলছে। আল্লাহ আমার দেশকে নিরাপত্তা দান করেন, আল্লাহ আমার দেশকে নিরাপত্তা দান করেন। আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকিরে, এই জন্য আমার এই অনুরোধ, আপনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে স্ত্রী ছেলে মেয়ের জীবনের ঈমান আমলের হিসাব মিলান, ঈমান আমলের হিসাব মিলান। আমি প্রতিদিন এই বছর আমার ঢাকার গাজীপুরের একজন বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হযরত, বহুত বড় আল্লাহওয়ালা হযরতের কাছ থেকে আমি এই কিতাব আনাইছি, বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে, ইচ্ছা করে একটা আশায় যে এই কিতাবটার নাম তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় যত সুন্নাত, একেবারে প্রামাণ্য দলিল সহ প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটি সুন্নাতের কিতাব। আমার একটা আশা যে বাংলাদেশের ঘরে ঘরে মাহফিলে মাহফিলে আমি এটা বিক্রি করি 400 টাকা মূল্যে। উদ্দেশ্য মুসলমানের ঘরে ঘরে একটা সুন্নাতের কিতাব পৌঁছুক, মা চাচি দাদি নানি ছেলে মেয়ে যে যখন সুযোগ হয় একটা একটা পৃষ্ঠা পড়বে, নবীর একটা সুন্নত জানবে, আমল করার চেষ্টা করবে। আমার বাবা, আপনাদেরও সুযোগ থাকলে, কারো ইচ্ছা হইলে গাড়িতে আসে কিনতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমার এই কিশোর যুবক ভাই, আমার এই নওজোয়ান ভাই, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আখিরাতের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য নিজের ঈমান আমল নিয়ে ভাববেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। আজকের এই কাকসার কনফিডেন্স ক্লাব আল্লাহ যেন কবুল করে। আমি আবারও বলছি দোস্ত, এই ক্লাবের সদস্য যারা আছেন, প্রিয় ভাই, কাজ হবে 2টা। 1 নাম্বার মানুষের আখিরাতমুখী জীবন পরিবর্তন, দ্বিতীয় মানুষের জীবনমান উন্নয়নে সেবামূলক কাজ। আল্লাহ 2 ধারায় সমান তালে বরকতের সাথে উলামায়ে কেরামের নির্দেশনা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে মাওলা, ঠান্ডা শীত আর কুয়াশার মাঝে আপনার গোলাম আপনার কথাই শুনতেছিলাম মাওলা, মদিনার বন্ধুর কথাই শুনছিলাম, চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা মাওলা। আল্লাহ, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে, মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা, হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা। আজ মাফ করে দেন, এখনই মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম। মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আব্বা মাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা যুবক চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ, আপনার বন্ধুর একটা একটা সুন্নাত জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। ভিক্ষা চাইলাম রে মাওলা। আল্লাহ, এরা মুসলমান মাওলা, এদের মা বাপ মুসলমান, এরা আমাদের সন্তান মাওলা, এরা আমাদের ছোট ভাই মাওলা। একটা ছেলেকেও বঞ্চিত করিলেন না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না মাওলা, এক সেকেন্ডের আগুন সইতে পারবে না। একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না,
ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। ঈমান আমলের উপরে বিবি বাচ্চাদেরকে রেখে যেতে চাই, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার ভালোবাসা দান করেন, মদিনার বন্ধুর ভালোবাসা দান করেন। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतश जला दे खुदाया। আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আগামী দিনে মাহফিল কায়েম করে দেন। আজকে যারা মাহফিল সাজাইতে গিয়ে দান সহযোগিতা ভালোবাসা পরামর্শ যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম বিনিময়ে দান করেন। আল্লাহ রাত্রি গভীরে আখিরি ফরিয়াদ গাজা ফিলিস্তিনের মুসলমানকে চূড়ান্ত বিজয় দান করেন। মজলুমের আহাজারি চোখের পানি কলিজার খুন আপনি বন্ধ করে দেন। মুমিনের বিজয় দেন, কালেমার বিজয় দেন। আল্লাহ আমার এই যুবক ছেলেদেরকে আগামীর মাহাদির জন্য তৈরি করে দিতে বললাম মাওলা, আপনি তৌফিক দিয়ে প্রতি হাত আপনি ফজরের মুসল্লি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।